হ্যালো এভরিওয়ান, স্বাগত সকলকে। আজ আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটি নিয়ে। দেখো, তোমরা জানো যে এই পরিবেশ ও বিজ্ঞান এই বইতে অনেক কিছু তথ্য রয়েছে। এখানে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটো বিজ্ঞানই কিন্তু পাশাপাশি অবস্থান করছে, কিন্তু প্রতিটা চ্যাপ্টারের শেষে কোনো প্রশ্ন সেই অর্থে দেওয়া নেই। বইয়ের একেবারে পিছনের দিকে সামান্য কটি প্রশ্ন দেওয়া আছে, যেগুলো কিন্তু খুবই অল্প, অথচ এর প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তো আমি তোমাদের কাছে এসেছি যে এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর লেখার ধরনটা কেমন হবে। তোমরা যদি আমার এই চ্যানেলটি ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে, এই বিশ্বাস আমার আছে। তো চলো, বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে তার নাম পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। ঠিক আছে, এইটি 1 থেকে 20 পাতা পর্যন্ত পাঠ পাঠ করে আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন এ থেকে আমি লিখিয়েছি এবং তার উত্তর লেখার ধরনটা কেমন হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে 14টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একের দাগের যে প্রশ্নটি আছে, মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা গাছেদের উপর কিভাবে নির্ভর করি। 2 নম্বর হচ্ছে গাজর, আদা, কুমড়ো, আলু, কলা, চালতা এদের কোন কোন অংশ আমরা খাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাপানে কাঠের বাড়ি তৈরি করা হয় কেন। 4 নম্বর প্রশ্ন, কোন গাছ থেকে সুতো পাওয়া যায়। 5 নম্বর প্রশ্নে আছে সাজিয়ে লেখো সুতো, কাপড় এবং তন্তু। 6 নম্বর প্রশ্নে আছে আমরা কি থেকে কাগজ পাই। 7 নম্বর প্রশ্নে আছে বই বাঁধাতে কি লাগে। 8 নম্বর প্রশ্নে আছে রজন কোন কোন গাছ থেকে পাওয়া যায়, রজন আমাদের কি কাজে লাগে। 9 নম্বর প্রশ্নে আছে রবার কি, এর ব্যবহার লেখো। 10 নম্বর প্রশ্নে আছে ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি, এটি কোন গাছ থেকে পাওয়া যায়। 11 নম্বর প্রশ্নে আছে সিনকোনা ছাড়া আর 4টি গাছের নাম লেখো, যেগুলি থেকে নানা রকম ওষুধ পাওয়া যায়। 12 নম্বর প্রশ্নে আছে গাছ খাদ্য তৈরি করার সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে। খুব ভালো প্রশ্ন এটা। 13 নম্বর প্রশ্নে আছে গাছ শ্বাসকার্যের সময় কোন গ্যাস গ্রহণ করে। এবং সবশেষে আছে 14 নম্বর প্রশ্ন, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা জরুরি কেন। ঠিক আছে, তো প্রথমে এই 14টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মানুষ গাছেদের উপর কিভাবে নির্ভর করে। দেখো, উত্তর কিভাবে লিখতে হয়। কালো কালিতে লেখা হয়েছে যে মানুষ নিম্নলিখিতভাবে গাছেদের উপর নির্ভর করে। 1 নম্বর পয়েন্ট, খাদ্যের জন্য। আমরা উদ্ভিদ থেকে ধান, গম, যব, পাট ইত্যাদি পাই। এছাড়া সবজি, ফুল, ফল, পাতা, কাণ্ড, মূল ইত্যাদি পাই। এই যে ধান, গম, এ থেকে কি হয় আমরা জানি, চাল তৈরি হয়, চাল থেকে ভাত হয়, গম থেকে আটা, ঠিক আছে, ময়দা ইত্যাদি হয়। তো এগুলো সব আমাদের খাদ্য। গাছের যে ফুল বা ফল যেগুলো হয় সেগুলো আমরা খাই, কাণ্ড খাই, আমরা মূলও খাই অনেক গাছের। তো খাদ্যের জন্য তো আমরা সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। নাম্বার 2, ঘরের আসবাবপত্র ও বসবাসের জন্য আমরা উদ্ভিদ থেকে যে কাঠ পাই তা থেকে বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করি। এছাড়া কাঠ থেকে আমরা ঘরে আসবাবপত্র তৈরি করি, যেমন আলমারি, খাট, চেয়ার ইত্যাদি। মানে যেমন আমরা বাঁশ দিয়ে মাটির ঘর তৈরি করি। গ্রামাঞ্চলে যেখানে গরিব মানুষ বসবাস করেন তারা অনেকে নিজের ঘর, গোয়াল ঘর বাঁশ দিয়ে তৈরি করেন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। এছাড়া আমরা জামা কাপড়ের জন্য
আমরা উদ্ভিদ থেকে সুতো পাই, যেমন শিমুল, কার্পাস, পাট ইত্যাদি। সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। সবশেষে আছে নাম্বার 4, ঔষধের জন্য। আমরা উদ্ভিদ থেকে বিভিন্ন ঔষধ পাই, যেমন শিংকনা, নিম, তুলসী, বাসক, আরও অনেক আছে উদ্ভিদ। এই সমস্ত উদ্ভিদ থেকে আমরা কিন্তু ওষুধ পাই। তো এই সমস্ত ব্যাপারের জন্য আমরা গাছেদের উপর নির্ভর করি। 2 নম্বরের প্রশ্ন ছিল যে গাজরের কোন অংশ খাই। গাজরে আমরা মূল অংশটি খাই, আদার কাণ্ড অংশটি খাই। কুমড়োর, দেখো তুমি কুমড়ো ফল খাচ্ছ, ফুলও খাও, যেগুলো পুরুষ ফুল হয় আমরা বেসন দিয়ে রান্না করে খাই, ভাজা করে। পাতা, কুমড়ো পাতা যেটা কুমড়ো শাক বলি, কাণ্ড খাই। অর্থাৎ কুমড়ো হচ্ছে একটা এমন উদ্ভিদ যার সব কিছুই আমরা খাই। আলুর আমরা কাণ্ড ও পাতা অংশটি খাই, অনেকে আলু শাক খেতে ভালোবাসেন, আর যেটা আমরা আলু খাই ওটা হচ্ছে আলুর কাণ্ড। কলার কি খাই, কলা গাছের দেখো ফুল, যেটা মোচা বলি আমরা, সেটা খাই। ফল তো খাই কলা হিসাবে, কাণ্ড, তা থেকে থোড় বের করে আমরা খাই। আর চালতার যেটা আমরা খাই সেটা হচ্ছে বৃতি, চালতার বৃতি অংশটা আমরা খাই। চালতা প্রকৃতপক্ষে একটা ফুল, তার মধ্যে তাহলে বৃতির মধ্যে ফুল আছে, চালতার বৃতি অংশটা আমরা খাই। ঠিক আছে। আচ্ছা, জাপানে কাঠের বাড়ি তৈরি করা হয় কেন? জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। তোমরা জানো যে জাপান, সেখানে কাঠের বাড়ি তৈরি করা হয় কারণ জাপানে ভূমিকম্প বেশি হয়। এই এলাকায় কাঠের বাড়ি তৈরি করলে মানুষের ক্ষয়ক্ষতি কম হবে, এই জন্য। তো চলো পরবর্তী উত্তরে যাওয়া যাক। 4 নম্বর যে প্রশ্ন ছিল যে কোন কোন গাছ থেকে আমরা সুতো পাই। কার্পাস, নারকেল, শিমুল, পাট ইত্যাদি গাছ থেকে আমরা সুতো পাই। সাজিয়ে লিখতে বলা হয়েছিল। দেখো আগে আসছে তন্তু, তন্তু থেকে সুতো তৈরি হচ্ছে, সুতো থেকে কাপড় তৈরি হচ্ছে, এভাবে তীর দিয়ে লিখবে। আমরা কাগজ পাই বাঁশ গাছ এবং অন্যান্য গাছ থেকে আমরা কাগজ পাই। ঠিক আছে। বই বাঁধাতে গোঁদের আঠা লাগে, তোমরা সেটা জানো। রজন পাইন এবং শাল গাছ থেকে পাওয়া যায়, রজন কাঠ পালিশ করার কাজে লাগে। রবার কি? রবার হলো রবার গাছের বর্জ্য পদার্থ। রবারের ব্যবহার দেখো লিখছি, রবারের সাহায্যে গাড়ির টায়ার তৈরি হয়। রবার দিয়ে পেন্সিলে দাগ মোছার জন্য ইরেজার ব্যবহৃত হয়। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? ম্যালেরিয়া রোগের ওষুধের নাম হচ্ছে কুইনাইন। এটি সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সিংকোনা ছাড়া আর 4টি গাছের নাম, সেটা হচ্ছে নিম, কালমেঘ, তুলসী, সর্পগন্ধা, বাসক ইত্যাদি গাছ, যেগুলো থেকে আমরা ওষুধ পেতে পারি বা পাই। গাছ খাদ্য তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে ও অক্সিজেন গ্যাস ত্যাগ করে, আর গাছ শ্বাসকার্যের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করে। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নের উত্তরে যাওয়া যাক। বলছে 14 নম্বর প্রশ্নে যে পরিবেশে O2 CO2 ভারসাম্য বজায় রাখা জরুরি কেন? অর্থাৎ পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা কেন জরুরি? লেখা হচ্ছে আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্যাস গ্রহণ করি আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি। আবার গাছেরা খাদ্য তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে আর অক্সিজেন গ্যাস ত্যাগ করে। এর ফলে পরিবেশে অক্সিজেনের যোগান বজায় থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পরিবেশে নানা সমস্যা দেখা যায়। তাই পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা জরুরি। ঠিক আছে। এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে মোট 9টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সর্পগন্ধা ও নিম গাছ থেকে কোন কোন উপকার পাওয়া যায়? পরাগ মিলন কাকে বলে? কোন কোন প্রাণী পরাগ মিলনে সাহায্য করে? কোন কোন প্রাণী? ফল ও বীজ কিভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে? চোর কাঁটা কি? বাদুড় কিভাবে বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে? মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে? নালসে কি? এরা কোথায় থাকে? এরা কিভাবে বাসা তৈরি করে? তন্তু দিয়ে ড্যাশ, তন্তু দিয়ে তৈরি ড্যাশ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এই কটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো উত্তরগুলি আলোচনা করা যাক।
দেখো, সর্পগন্ধা থেকে রেসারপিন এবং রাউলফিন নামক এই দুটি উপক্ষার পাওয়া যায়, রেসারপিন আর রাউলফিন। আর নিম গাছ থেকে যে উপক্ষার পাওয়া যায় সেটি হলো নিম্বিডিন। পরাগ মিলনটা কি? অনেক সময় অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহে নানা অংশে লেগে যায় পরাগ রেণু। ওই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন ওই পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে। এই প্রক্রিয়াটির নাম হলো পরাগ মিলন। কে কে সাহায্য করে তোমরা জানো? প্রজাপতি, মৌমাছি, বাদুড় ইত্যাদি প্রাণীরা পরাগ মিলনে সাহায্য করে। আরও অনেক পতঙ্গ আছে, তো এখানে প্রধান পতঙ্গ হচ্ছে প্রজাপতি এবং মৌমাছি। আচ্ছা, এবার বলা হচ্ছে যে পাখিরা কিভাবে সাহায্য করছে। দেখো, অনেক সময় পাখিরা মুখে ফল নিয়ে উড়ে যায়, উড়ে যাওয়ার সময় পাখিদের মুখের ফল মাটিতে পড়ে, কখনো কিছুটা ফল খেয়ে মাটিতে ফেলে, সেই ফল পচে গাছ জন্মায়। এছাড়া প্রাণীরা অন্যান্যভাবে বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে, যেমন বাদুড় ফলগুলো খায়, ফলে বীজগুলো হজম করতে না পেরে মলের মাধ্যমে সেই বীজ দূরে দূরে গিয়ে ছড়িয়ে পড়ে। এইভাবে ফল ও বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। চোরকাঁটা কি? চোরকাঁটা হলো এক জাতীয় গাছের ফল, আমাদের জামা কাপড় বা প্রাণীদের গায়ে লেগে ওই ফলগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো চলো পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। বাদুড় ফল খায়, কিন্তু ফলের বীজগুলি হজম করতে না পেরে ওই বীজগুলি মলের মাধ্যমে বেরিয়ে আসে। এভাবেই বাদুড় বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। অর্থাৎ প্রশ্নটা ছিল যে বাদুড় কিভাবে বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। আচ্ছা, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা গাছেদের উপর কিভাবে নির্ভর করে? দেখো, বলা আছে নানাভাবে নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে অন্যান্য প্রাণীরা গাছ থেকে খাদ্য পায়। প্রাণীরা ও পাখিরা গাছকে বাসস্থান হিসেবে ব্যবহার করে, যেমন ধরো কাঠবেড়ালি বা বিভিন্ন পাখি, যেমন টিয়া পাখি, তোমরা জানো গাছে কোঠরে বসবাস করে। শালিক, বিভিন্ন পাখি তারা গাছে কোঠরে বসবাস, গাছের উপরে বাসা তৈরি করে বসবাস করে। অনেক পাখিরা গাছের ডাল পাতা ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে। কেউ কেউ গাছের কোঠরে থাকে। পাখি, কাঠবিড়ালি, নানা প্রাণীরা গাছে থাকে। বাদুড় গাছের ডালে ঝুলে থাকে। এবার হচ্ছে নালসে কি? নালসে হলো এক প্রকার লাল পিঁপড়ে। এরা কোথায় থাকে? এরা যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে থাকে। ঠিক আছে? আর তন্তু দিয়ে তৈরি হয় তন্তু দিয়ে তৈরি হয় দড়ি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং খুব ভালো থাকো শরীরে ও মনে। ধন্যবাদ।